আজকে আমরা দেখব নতুন নিয়মে কিভাবে হংকং ভিজিট ভিসার জন্য আবেদন করবেন। আজকে 18 জানুয়ারি 2026 হংকং ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের আপডেট আসছে। সো আমরা এখন রিয়েল একটা অ্যাপ্লিকেশন করব আমার ক্লায়েন্টের, এবং আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটা নতুনভাবে সাবমিট করবেন। এখন আমি আছি হংকং সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। প্রথমে এখানে কি কি ধরনের ডকুমেন্টস কয়টি আপনি সাবমিট করতে পারবেন তার এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে। আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে হাউ টু স্টার্ট এ দেখতে পাবো অনলাইন অ্যাপ্লিকেশন ফর এন্ট্রি ফর ভিজিট ট্রানজিট ইন হংকং। এখানে ক্লিক করব। আমাদেরকে পপ আপ একটা ট্যাবে নিয়ে যাবে। এরপর আমরা ডিক্লারেশন পাবো। এখানে একটা চেক মার্ক করব, এখানে একটা চেক মার্ক করব। এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এটা লিখে দিব। স্টার্ট অপশনে ক্লিক করব। প্রথমে আমাদেরকে পার্সোনাল পার্টিকুলার্স অর্থাৎ পার্সোনাল ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে। নেম ইন ইংলিশ, ইংলিশে আমাদের নামটা দিব। প্রথমে সার নেম দিব, একটা কমা দিব, একটা স্পেস দিব, এরপর গিভেন নেমটা দিয়ে দিব পাসপোর্টের তথ্য অনুসারে। যেমন আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি, এটা কিন্তু রিয়েল না, রিয়েলটা আমি একটু পরেই লিখব। এভাবে ধরুন আপনার দুইটা নাম, সার নেমটা দিবেন, কমা দিবেন, একটা স্পেস দিবেন, আলমগীর লিখবেন, গিভেন নেমটা দিয়ে দিবেন। যদি কোনো মিডল নেম থাকে তাহলে দিবেন, যদি এক্সট্রা নিক নেম থাকে তাহলে সেটা দিতে পারেন, চাইনিজ যদি কোনো নাম থাকে সেটা দিতে পারেন। আমার অন্যান্য হংকং এর ভিজিট ভিসার ভিডিওগুলোতে ডিটেলস আলোচনা করেছি, সেক্সটা দিয়ে দিব। হংকং আইডেন্টিটি কার্ড নাম্বার যদি থাকে দিব, ডেট অফ বার্থ দিব, প্লেস অফ বার্থ দিব, একটা ভ্যালিড ইমেল আইডি দিব, ইমেল আইডিটা সেকেন্ড টাইম আবারও লিখে দিব। এরপর ম্যারিটাল স্ট্যাটাস দিব, সিভিল স্ট্যাটাস, আপনি কি বিবাহিত বা সিঙ্গেল, আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি ডাটাটা ফিল আপ করবেন। ন্যাশনালিটি, বর্তমানে আপনি কোন দেশের নাগরিক, বাংলাদেশ। ট্রাভেল ডকুমেন্ট টাইপ পাসপোর্ট, পাসপোর্ট নাম্বারটা লিখে দিবেন, পাসপোর্টের প্লেসটা দিবেন, কোথা থেকে ইস্যু হয়েছে, ডিআইপি ঢাকা, এটা পাসপোর্টের মধ্যে লেখা রয়েছে। পাসপোর্ট ইস্যু ডেট দিব, পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিব। এরপর আমরা আমাদের পাসপোর্ট কপিটা আপলোড করে দেব চুজ ফাইল অপশনে গিয়ে। আমরা এখানে ম্যাক্সিমাম 5টা ফাইল আপলোড করতে পারবো। ইজ দেয়ার এনি ইনক্লুডেড স্পাউস, পার্টনার, চিলড্রেন, সিবলিং ইন দ্য অ্যাপ্লিক্যান্টস ট্রাভেল ডকুমেন্ট হু ইজ আর ট্রাভেলিং উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট। বাংলাদেশি পাসপোর্টের মধ্যে সন্তানের ডাটা দেওয়া থাকে না, বা স্পাউস, সিবলিং এদের ডাটা দেওয়া থাকে না, এক্ষেত্রে আমরা নোতে ক্লিক করব। প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, ইনপুট অপশনে ক্লিক করব, ইংলিশ দিব, আদার অ্যাড্রেস দিব, দেন আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করব। আমাদের ডাটাটা ইনপুট হয়ে যাবে। পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমার অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটা ভিন্ন, সো আমি ইনপুট অপশনে ক্লিক করব। ইংলিশ, আদার অ্যাড্রেস, পাসপোর্টের তথ্য অনুসারে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি লিখে দিবেন। কন্টিনিউতে ক্লিক করব। কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দেব, প্রথমে কান্ট্রি কোডটা দিব, বাকি ডিজিটগুলো লিখে দেব। কান্ট্রি টেরিটরি অফ ডোমিসাইল, এই ক্ষেত্রে বর্তমানে আপনি কোন দেশে রয়েছেন। লেন্থ অফ রেসিডেন্স ইন কান্ট্রি টেরিটরি অফ ডোমিসাইল, বর্তমানে আপনি যে দেশে বসবাস করতেছেন সেখানে কতদিন ধরে বসবাস করতেছেন। প্রথমে ইয়ারটা দিয়ে দিব, কত মাস। প্লিজ স্টেট দ্য কান্ট্রি টেরিটরি ইনক্লুডিং প্রেজেন্ট কান্ট্রি টেরিটরি অফ ডোমিসাইল হোয়ার ইউ হ্যাভ বিন অলরেডি অবটেন পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস অনুযায়ী আপনার কান্ট্রি নেমটা দিয়ে দিবেন। অকুপেশন দিয়ে দিবেন। মান্থলি ইনকাম হংকং ডলার, আপনার মাসিক ইনকাম হংকং কারেন্সিতে কনভার্ট করে এখানে ফিগারটা লিখবেন। আপনার ইনকাম রিলেটেড সর্বোচ্চ 5টি ডকুমেন্ট আপলোড করতে পারবেন। সো ইনকাম রিলেটেড যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো এখানে আপলোড করে দিব। ইনকাম সোর্স রিলেটেড আমি 3টা ডকুমেন্ট অ্যাড করেছি, পে স্লিপ, এমপ্লয়মেন্ট রিলেটেড সাপোর্টিং ডকুমেন্টসগুলো, অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে ভিজিটিং কার্ড, এই জাতীয় ইনফরমেশনগুলো। দেন লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট, এটাও অ্যাড করে দিলাম। ডিপোজিট, আপনার ব্যাংকে বর্তমানে কত টাকা রয়েছে তা হংকং কারেন্সিতে কনভার্ট করে এখানে লিখতে হবে। ডিপোজিট রিলেটেড ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, যেমন আপনার ব্যাংক স্টেটমেন্ট দিবেন, ট্যাক্স পেপার দিবেন, আপনার ফাইন্যান্সিয়াল রিলেটেড অন্যান্য ডকুমেন্টসগুলো অ্যাড করবেন। এই ক্ষেত্রে সর্বোচ্চ 5টা ডকুমেন্ট আমি অ্যাড করতে পারবো। ওকে, নিচে যাব। নেম অফ দ্য কারেন্ট এমপ্লয়ার, আপনি বর্তমানে কোথায় কাজ করেন, যদি জব করেন তাহলে কোম্পানির নাম দিবেন, যদি আপনি বিজনেস করেন বিজনেসের নেম দিবেন, যদি আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট প্লাস এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম দিবেন। এরপর কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে দেব, ইনপুট অপশনে ক্লিক করব। ইংলিশ, আদার অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা লিখে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করব, অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। প্রিভিয়াস ট্রাভেল রেকর্ড,
Number of previous entries to Hong Kong, if any, entry for up to 3 travel records. হংকংয়ে যদি আপনি পূর্বে কখনো ভিজিট করে থাকেন তাহলে লাস্ট 3টা ট্রাভেলের ডাটাটা আপনি এক্ষেত্রে দিতে পারবেন। এক্ষেত্রে আমি 0 দিয়ে দেব, পূর্বে আমি কখনো হংকংয়ে যাইনি। Have you previously been granted permission to land in Hong Kong for employment, training, resident or study in the first 24 month? এক্ষেত্রে আমি নো করে দিব। এটা মানে হলো যে পূর্বে আমার কখনো জব ভিসা বা ট্রেনিং ভিসা, রেসিডেন্স অথবা স্টাডি ভিসা আমার অ্যাপ্রুভ হয়েছে হংকং এর। নাম্বার অফ প্রিভিয়াস ভিজিট টু আদার কান্ট্রিজ টেরিটরিজ ইন দ্য ফার্স্ট 36 মান্থ। লাস্ট 36 মাসে আপনি কোন কোন দেশে ট্রাভেল করেছেন, লাস্ট 3টা ট্রাভেলের ডাটাটা আমরা আপলোড করতে পারবো। ট্রাভেল রেকর্ড 1, যেহেতু আমরা লাস্ট 36 মাসে অনেকগুলো দেশ ট্রাভেল করেছি, লাস্ট 3টা ডাটা আমি শেয়ার করব। তো কত তারিখে আমি গিয়েছিলাম, 1 অগাস্ট 25। কোন দেশে গিয়েছি, ইন্দোনেশিয়া। প্রুফ অফ দ্য ট্রাভেল রেকর্ড দিয়ে দিব, অর্থাৎ ভিসা কপি এবং আমরা যে গিয়েছি সেটার ডকুমেন্টটা দিয়ে দিব। চুজ ফাইলে যাব, ট্রাভেল রেকর্ড 1 কমপ্লিট। দেন আমরা ট্রাভেল 2তে যাব, কত তারিখে গিয়েছি, কোন কান্ট্রিতে গিয়েছি এবং যে কান্ট্রিতে গিয়েছি সেই কান্ট্রির ভিসা কপি এবং এন্ট্রি এক্সিট সিলগুলো অ্যাড করে দিব। দেন ট্রাভেল রেকর্ড 3টা দিয়ে দিব। ডিটেলস অফ পারপাস স্টে ইন হংকং, কত তারিখে আমরা হংকং যেতে চাচ্ছি এবং কতদিন থাকবো। কতদিন থাকবো এই ক্ষেত্রে প্রথমে আমরা ধরুন 5 দিন থাকবো। এই ক্ষেত্রে সিলেক্ট করে দিতে হবে এটা কি 5 কি দিন নাকি 5 মাস নাকি 5 বছর। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবেন। পারপাস অফ ট্রাভেলিং টু হংকং, হংকং আপনি কেন ট্রাভেল করবেন, ভিজিট ভিসা নাকি ট্রানজিট ভিসা। নাম্বার অফ জার্নি, এটা কি সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি, ট্রিপল নাকি মাল্টিপল। আমি জাস্ট সিঙ্গেলটাই নেব। অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট ইন হংকং, হংকং এর অ্যাকোমোডেশন ডাটাটা দিয়ে দিতে হবে। আমরা যদি হোটেল বুকিং করে থাকি তাহলে হোটেলের নেম দেব, ইনপুট অপশনে গিয়ে হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দেব, ইংলিশ আদার, উপরে অ্যাড্রেস দেব, নিচেরটাতে টেলিফোন নাম্বার দিয়ে দিব, আর নিচে যদি অ্যাভেলেবেল হয় ইমেল আইডিটা দিয়ে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করব। অ্যারাইভাল ফ্লাইট ইনফরমেশন দেব, ডিপার্চার ফ্লাইট ইনফরমেশন, প্রুফ অফ ট্রান্সপোর্টেশন, এক্ষেত্রে আমরা আমাদের এয়ার টিকিট, ফ্লাইট আইটিনারি এবং হোটেল বুকিংটা অ্যাড করে দেব। পারপাস অফ ভিজিট, আপনি কেন ভিজিট করবেন, লেজার ভিজিট। হ্যাভ ইউ জয়েন এনি ট্যুর টু কাম টু হংকং, এটা কি গ্রুপ ট্যুর হবে কিনা, নো। প্রোভাইড দ্য আইটিনারি অফ ইউর ট্রাভেল ইনক্লুডিং অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার ডেট অ্যান্ড প্লেস। ওকে, আপনার ট্রাভেল আইটিনারি সামারি করে 300 ইংলিশ ক্যারেক্টারের মধ্যে একটা প্যারা লিখতে হবে, একটা সামারি লিখতে হবে, এটা লিখে দিবেন। এরপর এখানে বলেছে আপনার কি কোনো ইনভিটেশন রয়েছে কিনা, যদি ইনভিটেশন থাকে তাহলে আপনি ইয়েস দিবেন। ইয়েস দিয়ে ইনভিটেশন রিলেটেড ইনফরমেশনগুলো শেয়ার করবেন, বিশেষ করে ইনভিটেশন ফাইলটি আপলোড করে দিবেন। এক্ষেত্রে আমি নো করে দিব। নাম্বার অফ ট্রাভেল কম্পানিয়নস, আচ্ছা আপনি কি একা যাবেন নাকি আপনার সাথে আরও অন্য ফ্যামিলি মেম্বাররাও যাবে। যদি আপনি একা যান তাহলে এই ক্ষেত্রে আপনি 0তে ক্লিক করবেন। ধরুন আপনার সাথে আপনার ওয়াইফ যাবে, সেক্ষেত্রে আপনি 1-এ ক্লিক করবেন, কনফার্ম অপশনে ক্লিক করবেন। আপনার ওয়াইফের ডাটাটা ফিল আপ করে দিবেন, কোম্পানিয়ন 1। এক্ষেত্রে আমি 0 দিয়ে দিব, কনফার্ম দিব। স্পন্সর ইন হংকং, আপনাকে কি কেউ স্পন্সর করেছে, নো। যদি করে আপনি ইয়েস দিয়ে ডাটাটা ফিল আপ করবেন। ইফ নো স্পন্সর ইজ নমিনেটেড প্লিজ স্টেট রিজন, আচ্ছা যেহেতু কেউ আপনাকে স্পন্সর করেনি, সো কেন স্পন্সর আপনার প্রয়োজন নেই তার একটা ব্যাখ্যা লিখে দিবেন। যেমন এই ক্ষেত্রে আমিও একটা সেন্টেন্স লিখে দিলাম, আই উইল বি ট্রাভেলিং অন এ সেলফ ফান্ডেড বেসিস অ্যান্ড দেয়ারফর নো স্পন্সর ইজ নমিনেটেড। ওকে, দেন নাম্বার অফ স্পাউস, পার্টনার, চিলড্রেন, সিবলিং, আচ্ছা আপনি যেহেতু সিঙ্গেল পারসন, সো একা একা ভ্রমণে যাবেন, 0তে ক্লিক করে কনফার্ম অপশনে ক্লিক করবেন। আপনার সাথে যদি আপনার স্পাউস, পার্টনার, চিলড্রেন যায় সেক্ষেত্রে কতজন যাবে তার ডাটাগুলো দিতে হবে। সাপোর্টিং ডকুমেন্ট, প্রথমে আপনার একটা ফটো অ্যাড করে দিবেন, দেন আদার সাপোর্টিং ডকুমেন্টগুলো অ্যাড করবেন, সর্বোচ্চ 5টা অ্যাড করতে পারবেন। এক্ষেত্রে আপনার কাভার লেটার, ট্রাভেল আইটিনারি এবং অন্যান্য যতগুলো ডকুমেন্ট আপনি দিতে চান সেই ডকুমেন্টগুলো আপলোড করে দিবেন। ডিক্লারেশন রয়েছে, ডিক্লার অ্যান্ড সাইন বাই অ্যাপ্লিক্যান্টে ক্লিক করবেন। এরপর এখানে কিছু কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে, যেমন আই হ্যাভ নট চেঞ্জ মাই নেম বিফোর, আমি পূর্বে কখনো আমার নামটা চেঞ্জ করিনি। I have been refused entry into, deported from, removed from
অর রিকোয়ার্ড টু লিভ হংকং, এক্ষেত্রে নো করে দিব। আই হ্যাভ নেভার বিন রিফিউজ এ ভিসা এন্ট্রি পারমিট ফর এন্ট্রি ইনটু হংকং, এখানে চেকমার্ক করে দিব। নিচে যাব, নিচে গিয়ে এরপর সাইন ইন অপশানে ক্লিক করব। দেন আমাদেরকে একটা ইলেকট্রনিক সিগনেচার দিতে হবে, মাউস দিয়ে দিয়ে দেব আমরা। দেন একটু নিচে যাব, কন্টিনিউ অপশানে ক্লিক করব। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব, আবারও কন্টিনিউতে ক্লিক করব। আমাদের অ্যাপ্লিকেশনটা এখনও সাবমিট হয়নি। সেভ অপশানে ক্লিক করব। রিকনফার্ম সাবমিশন আসবে, সাবমিশনের পূর্বে কনফার্ম করার জন্য, ডকুমেন্টসগুলো ভেরিফাই করার জন্য আমরা একটু নিচে চলে যাব, সব কিছু ওকে আছে কিনা। সাবমিট অপশানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সাবমিট অপশানে ক্লিক করব আবারও। ওকে, ইমেলটা দেখাবে কনফার্ম আছে কিনা। কন্টিনিউ অপশানে ক্লিক করব। এটা হচ্ছে ফিউচার করেসপন্ডেন্ট। দেন আমাদের অ্যাপ্লিকেশনটা ফাইনালি সাবমিট হয়ে যাবে। এভাবে আপনি হংকংয়ের ভিজিট ভিসার জন্য নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন।